আমরা এখন যাচ্ছি রানাঘাটের সব থেকে বড়, রানাঘাটই না মনে হয় এই বছর সব থেকে বড় যেই দুর্গা করেছে মানে কামালপুর, সেখানে উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি বাই রোড। ভালোই দূর আছে, এখনো যাচ্ছি আর যাচ্ছি। আর এই দেখুন পাশে প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের গন্তব্যস্থান অর্থাৎ কামালপুরে গত বছরও বিশ্বের সবথেকে বড় দুর্গা করার প্রয়াস করা হয়েছিল, যেটার উচ্চতা ছিল 111 ফুট। কিন্তু এবছর সরকারি নির্দেশ অনুযায়ী সেই উচ্চতাকে অনেকটাই কমানো হয়েছে বলে শোনা গেছে। এই সুন্দর লাগছে সিনারি, চার চড়ক লাগছে, উজ্জ্বলই তুলেছি, তোলা হয়ে গেছে। আসলে এই গ্রামের মানুষ এই পুজোটির জন্য অনেক আত্মত্যাগ করেছে। এই প্রথম শহর থেকে আগত দর্শনার্থীরা এই বৃহৎ প্রতিমা দেখার জন্য গ্রামে এসে ভিড় জমিয়েছেন। মোট কথা হলো এই পুজোটির জন্য শুধুমাত্র তাদের গ্রামেরই নাম হচ্ছে না, তাদের আয়েরও পথ খুলে যাচ্ছে। তো গেটের সামনে চলে এসেছি, এদের এখন গাড়ি ঢোকাতে দেবে না, তাই হেঁটে হেঁটেই দর্শন করতে হবে প্রতিমার। পিছনে বাঁশবাগান দেখতেই পাচ্ছি, আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, হয়ে যাচ্ছে। তো আমরা এখন একদম সামনে চলে এসেছি কামালপুরের এই সেই দুর্গা প্রতিমা, দেখতেই পাচ্ছেন। এই দেখুন সুবিশাল প্রতিমা, ওখানে ভালোই লোক গিজগিজ করছে দেখতে পাচ্ছি। আমরা বিকালের দিকে এসেছি, তো এখন সেই বৃহৎ বড় দুর্গার সামনে রয়েছি, দেখতেই পাচ্ছেন, খুব কাছে চলে এসেছি। এই যে বৃহৎ সেই দুর্গা, দেখতে পাচ্ছেন শয়ে শয়ে লোক, চারিদিকে যেদিকে তাকান লোক আর লোক। যেটা বলছিলাম, রানাঘাটের প্রায় সব লোক চলে এসছে এখানে। এই যে মা দুর্গা একদমই কাছে রয়েছে আমি এখন। সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ। অসুর ভাইয়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে, যাই হোক মাটিতে পুজো দিয়েছি অসুর ভাইকে। নিচে ওটা কি হচ্ছে, কার হাত ওটা বোঝা যাচ্ছে না, কার হাত কম হচ্ছে, তার হাত। হায় রে, কার্তিকের হাত কোথায়? কার্তিকের হাত এদের হাতে। মা গো মা, আশীর্বাদ করো মা। এখানে আমি মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমার ব্লগটা শেষ করছি। যাই না শুনতে পাচ্ছ নাকি, কারণ পিছনে খুব চিল্লামিল্লি হচ্ছে, বিশ্বের সব থেকে বড় দুর্গা বলছে। যাই হোক, তো আমি এখানেই আপাতত আমার ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আমার ভিডিওগুলিকে। বাই বাই।